মর্নিং, জয় জগন্নাথ ফ্রেন্ডস। সকাল সকাল চলে আসলাম আমি পাকাই আপনাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে। এখন কটা বাজে জানো? দেখাচ্ছি, 9:35। আমি ঘরে আজকে দোকান যাইনি এই বেলা। আজকে ঠিক করেছি 1টার সময় যাব দোকান, তো ওই জন্য রান্নাবান্না সব শেষ করে নিচ্ছি। কালকে সারাটা রাত মানে ঘুমাতে পারিনি। কেন বলো তো, ওই যে সন্ধ্যে থেকে দাঁড়িয়েছি, একদম 1 মিনিট বসার সময় পাইনি, আর পা ব্যথা প্রচণ্ড হয়েছে। তো ওই জন্য ভাবলাম চলো আজকে সকালটা একটু ঘুমিয়ে নিই, রেস্ট নিই নিই, তারপরে একদম আবার মাথা ফাথা আজকে একটু পরিষ্কার করবো, সাবান দেবো। তো ওই জন্য ভাবলাম যে দুপুরবেলা যাবো, ডিউটি করবো। তো ওই জন্য 1টা থেকে যাবো। তো রান্নাবান্না সব শেষ করে নিয়েছি, ভাত হয়ে গেছে, কুঁদুরি আলু ভাজছি আর ভাতে আলু সেদ্ধ দিচ্ছি, ব্যাস। ওই খেয়ে দিয়ে চট করে বেরিয়ে যাব, দুপুর 1টা থেকে জয়েন করব। তো চলো বন্ধুরা চলে যাই। এখন স্নান সারিনি, স্নানটা করবো, ঠাকুর পুজো করবো, অনেক কাজ বাকি। আর তোমরা হয়তো শুনতেই পাচ্ছ চারিদিকে আমার ঘুমঘাম ডিস্টার্ব চলছে। কি করা যায়, একে নিয়েই আমায় থাকতে হচ্ছে। বেশ ঠিক আছে, তো চলো আজকে দিন শুরু করা যাক। হয়ে গেলাম রেডি, এবার বেরিয়ে পড়ছি দোকানের জন্য। 1টা বাজতে 10 মিনিট বাকি, ধটপট করে দৌড়ে দৌড়ে ঢুকে যাই দোকানে। তো চলো যাওয়া যাক। ফ্রেন্ডস, এই যে দোকানে বসে আছি, তোমাদেরকে তো বললামই যে আমি 1টা থেকে এসে ডিউটি করছি। আর ভাবলাম দোকানে স্টাফ থাকবে, কেউ নেই, শুধু আমি আর এই যে মন্দিরা বসে আছে, আর সামনে বসে আছে মামা, ব্যাস। আর ওনার আছে, ওনারের সামনে তো গল্প করা যাবে না, তাই আমরা ইশারাতেই কথা বলছি আর হাসাহাসি করছি। তো যাই হোক, আজকে সন্ধেবেলা মোটামুটি ভিড় ছিল, দোকানদারি করলাম, দোকানদারি করে বেরিয়ে এসেছি। কিন্তু কালকের মতনই কন্টিনিউ আজকে আবার দাঁড়াতে হয়েছে আমাকে। তো যাবার সময় ভাবলাম যে চলো রুটিটাই নিয়ে যাই। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে জুম করলাম, এটা হচ্ছে স্টেট তন্তুশ্রী, মানে ওই রাস্তাটা, ওই যে রাস্তাটা, এই গাড়িটা এলো ওটা না, ওই যে রাস্তাটা, ওটা মন্দির যাওয়ার রাস্তা। আর আমি চলে আসলাম একটা গলির মতন নিচের দিকে রাস্তা আছে, ওই দিকেই চলে আসলাম, যে দিকটা আর কি অম্বিকা হোটেল আছে ওই সাইডে। তো ওই সাইডে আসতে তোমাদের এখানে একটা রুটির ফ্যাক্টরিতে আসলাম। এখানে রুটি তৈরি হয় এবং খুব ভালো রুটি দেয়, কম দামেও দেয়। দামের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে খুবই নরম রুটি দেয় এবং খুবই কম মানে ভালো রুটি দেয়। তো তোমরা যারা নিতে চাও, এখানে পুরী এসে রুটি নিতে চাও শুধু, তো এখানে আসতে পারো। 25-50 যটা রুটি চাইবে তটা রুটি এখানে নিতে পারবে, জাস্ট খালি একটুখানি দাঁড়াতে হবে। তো রুটি নিয়ে এখন চললাম বাড়ির দিকে। এখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি। আর রাস্তায় যখন হেঁটে যাচ্ছি না, আমি ভিডিও করছি বলে না, 2-1জন কিছু একটা বলল, তো আমার একটু রাগ উঠলো সত্যি। কী যেন একটা বললো, মানে সত্যি রেগে গেছি আমি, কী যেন একটা বললো। তবে কোনো ভ্রুক্ষেপ করিনি, কোনো দিকে তাকাইনি, সোজাই আমি চললাম আমার বাড়ির দিকে। তো যাই যে বাটো লোকনাথের কাছেও চলে আসলাম, বাটো লোকনাথের কাছে একটা প্রণাম করে আবার বেরিয়ে গেলাম, মানে এগিয়ে গেলাম। এগিয়ে যেতে এই যে চলে আসলাম আমি এখন বাটো কালীর কাছে। বাটো কালীর কাছে এসে পৌঁছে গেলাম। ফ্রেন্ড, পৌঁছে গেলাম বাড়ি। আর আজকে পুরো ক্লান্ত, জানো তো, কন্টিনিউ 10 ঘন্টা ডিউটি। মা গো, 10 ঘন্টা না হলেও 9.5 ঘন্টা। তো ফ্রেন্ড, চলে আসলাম বাড়ি। বাড়ি এসে এখন একদম ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো আমার পায়ে আর জীবন নেই, অবস্থা খুব খারাপ। আমি একটুখানি খাটের মধ্যে শুয়ে পড়ছি, তারপরে উঠছি। তো ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আর আজকে রুটি করতে হবে না, সকালের ভাজা রয়েছে। কিন্তু সকাল মানে দুপুরে যে ভাজা করে গিয়ে খেয়ে গেছিলাম, কুদুরি ভাজা। আর এখন রুটি দুটো নিয়ে আসলাম ওই রুটি ফ্যাক্টরি থেকে। তোমরা দেখছিলে আমি রুটি ফ্যাক্টরি গেছিলাম আজকে, মানে এর আগেও গেছি আমি। তো আজকে ভাবলাম যে আর তো করার ওপর আমার একদমই নয়, তো আজকে কিনে নিয়ে যাই রুটিটা। সকালের ভাজাটা তো রয়েছে, রুটি দিয়ে ভাজা দিয়ে খেয়ে দেবো। শুধু একটা জিনিসই ভুল হয়ে গেলো, একটু নিয়ে আসতে পারতাম, কী বলো তো, কলা। তো ছাড়ো, আম আছে, আর ওই দিয়েই খেয়ে দেবো। তো তোমরা রুটি ফ্যাক্টরিতে আসতে পারো। এই যে রুটি ফ্যাক্টরিটা দেখাচ্ছিলাম, খুব ভালো। আমাকে দেয় কি কত বলো তো, আমাকে দেয় 15 টাকায় 5টা রুটি, আর বেশ নরম। অন্য জায়গা থেকে রুটি নিয়েছি, আজকে নিলে কালকে শক্ত হয়ে যায়, কিন্তু ওই জায়গার রুটিটা আজকে নিয়ে কালকে পর্যন্ত নরম থাকে। তো আমি ওই জন্য ওইখানে যাই, ভালো সস্তাতেও পাই আর রুটিটাও ভালো পাই, তাই জন্যই চলে যাই। তো চলো, আজকের ভিডিওটা কিছু বাড়াচ্ছি না। আর এই কোমর থেকে পা অবধি সব ধরে ফেলেছে, জানো তো, আর ভাল লাগছে না, খুব ব্যথা করছে। আর তোমরা যারা মন্দিরে আসবে, হ্যাঁ আরেকটা কথাও বলে দিই, যে মন্দিরে এখন প্রচণ্ড ভিড় চলছে, প্রচণ্ড ভিড়।
হয়তো এরপরে ভিড়টা একটু কমতে পারে, কারণ জগন্নাথের যখন জ্বর হবে তখন তো মন্দিরে দর্শন বন্ধ হয়ে যাবে, তো তখন হয়তো লোকেরা কম আসবে। আর তখন দর্শনটা অলারনাথ আছে, অলারনাথে ব্রহ্মগিরি বলে একটা জায়গা আছে অলারনাথ, সেখানে গিয়ে জগন্নাথের দর্শন সবাই দেখে, মানে দর্শন করে জগন্নাথকে সেখানে একটু নতুন রূপে আর কি। তো আসতে পারেন আপনারা, এসে ওই অলারনাথ জায়গাটাও আপনাদের ঘোরা হয়ে যাবে আর দর্শনও হয়ে যাবে। তো দেখি যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি অলারনাথের ভিডিও করব আপনাদের সামনে, আপনাদেরকে দেখাবো ভিডিও করে। আর মন্দিরের ভেতরে মনে হয় প্রবেশ নেই মোবাইল, তাই কি করব জানি না। যাই হোক, তো চল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।